কেমন আছো তোমরা? আজকে আমরা একটা পরিমিত অধ্যায়ের ম্যাথ দেখবো, সেটা হচ্ছে বাগান এবং বাগানের মধ্যে একটা পুকুর আছে। এই ম্যাথটা কমন, কিন্তু এখানে একটা পয়েন্ট আছে যেখানে হচ্ছে কি তোমরা ভুল করতে পারো, সেটা হচ্ছে সমান পার বিশিষ্ট। তো চলো অঙ্কটা আমরা শুরু থেকে দেখি, তারপর হচ্ছে কি শুরু থেকে দেখলে হচ্ছে আমরা এই জায়গাটাই ভুল করবো না আর কি। আচ্ছা, এই অঙ্কটা কিন্তু কমন একটা ম্যাথ, কারণ এটা পরীক্ষায় আসে। তোমরা যদি টেস্ট পেপার বা গাইড বই দেখো, দেখবো হচ্ছে কি পরিমিত অধ্যায় থেকে মাঝে মধ্যে এই অঙ্কটা আসছে, অথবা তোমার এমসিকিউতে আসতে পারে। আচ্ছা, অঙ্কটা শুরু করি তাহলে। অঙ্কটা শুরু থেকে দেখো, আশা করি আর তোমাদের কখনোই ম্যাথের প্রবলেম হবে না। আচ্ছা, একটা বাগান দেওয়া আছে। বাগানটার দৈর্ঘ্য হচ্ছে 40 মিটার, প্রস্থ হচ্ছে 30 মিটার, এবং বাগানের ভেতরে একটা পুকুর আছে। যেমন তেমন পুকুর না, পুকুরটা হচ্ছে সমান পাড়ে বিশিষ্ট। পুকুরের পাড় থাকে না, ওই পাড়টা হচ্ছে সমান। এখন সমান পাড় বিশিষ্ট পুকুর বলতে কি বোঝাইছে সেটা যদি আমরা দেখতে চাই, আমরা প্রথমে একটা আয়তক্ষেত্র আঁকি। যেহেতু আমাদের বাগান হচ্ছে কি একটা আয়তক্ষেত্র, দৈর্ঘ্য এবং প্রস্থ আছে, তো এটা আমি আঁকলাম। এখন ধরো এখানের মধ্যে একটা পুকুর আছে, তো পুকুরের চারপাশে 4টা পাড় আছে না, উপরে, নিচে, ডানে, বামে। তো এখানে সমান পাড় বিশিষ্ট বলতে যেটা বুঝাইছে সেটা হচ্ছে এই যে প্রস্থটা এখান থেকে এতটুকু পর্যন্ত যে দৈর্ঘ্যটা আছে ওটাকে কি বলতেছি? পার। এটা যে দৈর্ঘ্যটা হবে, ধরো এটা যদি 2 মিটার হয়, তাহলে এটা 2 মিটার হবে, এদিকেও 2 মিটার হবে, এই সাইডে তোমার 2 মিটার হবে, অর্থাৎ সমান। তার এই যে একটা রাস্তার মতো জায়গা হয়েছে বা পুকুরের পাড়ের মতো, তার প্রস্থ সবসময় সমান হচ্ছে। এটা হচ্ছে তোমার সমান পাড় বিশিষ্ট পুকুর বুঝেছে। আচ্ছা, চলো আমরা এখন অঙ্কে যাই। আমরা যদি অঙ্কে যাইতে চাই এখন, তারপর দেখো আমার কি বের করতে বলছে। আমার হচ্ছে পুকুরের দৈর্ঘ্য এবং প্রস্থ বের করতে বলছে। পুকুরের পাড় কিন্তু দেওয়া নাই, অর্থাৎ পাড়ের দৈর্ঘ্য কত বা পাড়ের প্রস্থ কত ওটা কিন্তু আমার দেওয়া নেই, কিন্তু তার আমার ক্ষেত্রফলটা দেওয়া আছে। এখন ওইখান থেকে আমরা বের করার চেষ্টা করবো। তো প্রথমে যেহেতু আমাকে একটা আয়তাকার বাগান বলছে, আমি বাগানটা এঁকে ফেলি আগে। তো একটা বাগান আছে, এটা একটা বাগান, এটা হচ্ছে একটা আয়তক্ষেত্র। আচ্ছা, তার মধ্যে একটা পুকুর আছে সমান পাড় বিশিষ্ট। এখন দেখো এইটা হচ্ছে 40 মিটার, অর্থাৎ দৈর্ঘ্য হচ্ছে 40 মিটার, আর প্রস্থ হচ্ছে 30 মিটার। এখানে দেখি 30 মিটার। এখন আমরা চাইলে বাগানের ক্ষেত্রফল বের করতে পারবো না? এখন বাগানের ক্ষেত্রফল বের করে আমার লাভ আছে কিনা কোয়েশ্চেনটা একবার পড়ো। এখান থেকে দেখো বাগানের দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, আর একটা পুকুরের কথা বলা আছে, এবং বলা আছে পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের অর্ধেক। এখন পুকুরের ক্ষেত্রফল বের করার জন্য আমার বাগানের ক্ষেত্রফল বের করা লাগবে। তো বাগানের ক্ষেত্রফল বের করি। তো সুতরাং আমরা লিখবো হচ্ছে বাগানের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান কত? 40 মিটার গুণ হচ্ছে 30 মিটার। এটা কত হবে? এটার জন্য কিন্তু তোমার ক্যালকুলেটর লাগতেছে না, দুইটা শূন্য আছে, শূন্য দুইটা বসাই দাও, আর 3 4 কত? 1200 বর্গ মিটার, যেহেতু এটা একটা ক্ষেত্রফল। তুমি চাইলে 40 মিটার অর্থাৎ মিটার দুইবার লিখতে পারো, অথবা 40 গুণ 30 লিখে এভাবে 40 গুণ 30 লিখে বর্গ মিটার লিখতে পারো, যেখানে একভাবে দেখা যাচ্ছে। আচ্ছা, এবার আমরা বাগানের ক্ষেত্রফল পেয়ে গেলাম। বাগানের ক্ষেত্রফল যদি আমি পেয়ে যাই, তাহলে আমি পুকুরের ক্ষেত্রফল পেয়ে গেছি না? কিভাবে? পুকুরের ক্ষেত্রফল কিন্তু বাগানের ক্ষেত্রফলের অর্ধেক, এটা দেওয়া আছে। তো এই যে বাগানের ক্ষেত্রফল আমরা পাইছি, তাকে 2 দিয়ে ভাগ করলে আমি পুকুরের ক্ষেত্রফল পাবো। তো পুকুরের ক্ষেত্রফল বের করি। তো সুতরাং পুকুরের ক্ষেত্রফল
সমান হাফ ইন্টু 1200 বর্গমিটার, তাহলে কত হচ্ছে 600 বর্গমিটার। এটা হচ্ছে আমার পুকুরের ক্ষেত্রফল। পুকুরের ক্ষেত্রফল পেয়ে গেলাম। এখন পুকুরের ক্ষেত্রফল থেকে আমার পুকুরের দৈর্ঘ্য এবং প্রস্থ বের করতে বলছে। আচ্ছা, আমরা যেসব অঙ্ক করছিলাম, আমার যদি ক্ষেত্রফল দেওয়া থাকে এবং সাথে একটা দৈর্ঘ্য অথবা প্রস্থ দেওয়া থাকতো, তখন দৈর্ঘ্য আরেকটা বের করতে হইতো। অর্থাৎ ধরো দৈর্ঘ্য দেওয়া আছে, ক্ষেত্রফল দেওয়া আছে, ওইখান থেকে আমার প্রস্থ বের করতাম, অথবা প্রস্থ দেওয়া আছে এবং ক্ষেত্রফল দেওয়া আছে, ওইখান থেকে আমার দৈর্ঘ্য বের করতাম। কিন্তু এখন কিন্তু দৈর্ঘ্য এবং প্রস্থ কোনোটাই দেওয়া নাই, আমাকে দুইটাই বের করতে বলছে। এটা কি পারা যাবে না? হ্যাঁ, পারা যাবে, কারণ আমাকে আরো অনেকগুলো ইনফরমেশন দেওয়া আছে, সেগুলো আমাকে ইউজ করতে হবে। চলো কিভাবে করা যায় দেখি। আচ্ছা, এখন খেয়াল করো, আমাকে বলা আছে সমান পার বিশিষ্ট। এটা ধরো পুকুরের পার, এটাকে আমি এক্স ধরে নিলাম। তো ধরি পুকুর পাড়ের তোমরা কি বলতে পারো? প্রস্থ বলতে পারো, অথবা তোমরা হচ্ছে কি পুকুর পাড়ের দৈর্ঘ্য যেখানে একটা বলতে পারো, যে এই জিনিসটা বোঝাতে হচ্ছে তোমার, এই জিনিসটা তোমার বোঝাবা যে কতটুকু সে মোটা। তো প্রস্থ লিখি আমি, প্রস্থ হচ্ছে এক্স মিটার। এখন এটা যদি এক্স হয়, এই পাশে এক্স হবে, এই পাশেও এক্স হবে, এই পাশেও আমার কি হবে, এক্স হবে। জিনিসটা এই যে এটাও এক্স হবে। এখন দেখো, আমার এই যে সাদা কালারের যেটা আগে থেকে ক্রস, অর্থাৎ বাগান, এটা হচ্ছে কি বাগান। আমার বাগানের দৈর্ঘ্য এবং প্রস্থ জানি, তো তার থেকে দেখো এক্স পরিমাণ কমে যাচ্ছে না, দৈর্ঘ্য কমতেছে, প্রস্থও কমতেছে। তো ওইখান থেকে আমরা হচ্ছে পেয়ে যাবো। সুতরাং পুকুরের দৈর্ঘ্য কত হবে, এখান থেকে আমরা পুকুরের দৈর্ঘ্য বের করবো। পুকুরের দৈর্ঘ্য সমান, পুকুরের দৈর্ঘ্য কত হবে বলতো? এটা হচ্ছে এটা হচ্ছে বাগানের দৈর্ঘ্য 40 মিটার। এখন দেখো, এখান থেকে এই পাশে এক্স পরিমাণ কমে গেছে, এই পাশেও এক্স পরিমাণ কমে গেছে, অর্থাৎ ডাবল কমছে। এই দেখো, ডানেও কমছে, বামেও কমছে। তো 40 থেকে এক্স দুইবার কমবে, 40 মাইনাস 2x। এটা হচ্ছে পুকুরের দৈর্ঘ্য। তো এভাবে রেখে দিই মিটার। তারপর হচ্ছে পুকুরের প্রস্থ। পুকুরের প্রস্থ তা একইভাবে দেখো, দৈর্ঘ্যের মতো প্রস্থ উপরে কমতেছে, নিচেও কমতেছে, অর্থাৎ 30 বিয়োগ 2x মিটার। আচ্ছা, এখন আমরা দৈর্ঘ্য এবং প্রস্থকে আমরা প্রকাশ করছি বীজগাণিতিক রাশি আকারে। এখন এখান থেকে আমরা ক্ষেত্রফলটা বের করবো। সুতরাং ক্ষেত্রফল সমান, এখন ক্ষেত্রফল কেন বের করবো? আমরা ক্ষেত্রফলের মানটা জানি, এই যে মান 600, আর এখান থেকে যে ক্ষেত্রফলটা পাবো বীজগাণিতিক রাশি আকারে, এটা সমান হবে। তো এখান থেকে আমরা একটা ইকুয়েশন পাবো, ওই ইকুয়েশন থেকে আমরা এক্স এর মানটা বের করতে পারবো। বুঝতে পারছো? যেহেতু আমার দৈর্ঘ্য এবং প্রস্থ দুইটাই অজানা রাশি, সেই কারণে আমার ইকুয়েশন আনতে হচ্ছে, ইকুয়েশন দিয়ে সলভ করতে হচ্ছে। আর যদি আমার দৈর্ঘ্য বা প্রস্থ যে কোনো একটা দেওয়া থাকতো, তাহলে আর এই অঙ্কটা এত কিছুই বলা লাগতো না, জাস্ট আমরা এখান থেকে বের করে ফেলতে পারতাম যে পুকুরের ক্ষেত্রফল এবং দৈর্ঘ্য দেওয়া আছে, আমি প্রস্থ বের করে ফেলতে পারতাম। আচ্ছা চলো, সুতরাং পুকুরের ক্ষেত্রফল কত হবে? সুতরাং পুকুরের ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে 40 মাইনাস 2x ইন্টু 30 মাইনাস 2x বর্গ মিটার। এটা হচ্ছে কত? পুকুরের ক্ষেত্রফল। এখন এইটা আর এটা সমান না, তো লিখি প্রশ্ন মতে 40 মাইনাস 2x, 40 মাইনাস 2x ইন্টু
30 মাইনাস 2x সমান কত? 600 বর্গমিটার। এখন গুণ করি, 40 গুণ 30 কত? 1200। এবার 40 গুণ মাইনাস 2x কত? মাইনাস 80x মাইনাস 2x ইন্টু 30 কত? মাইনাস 60x মাইনাস 2x ইন্টু মাইনাস 2x মাইনাস মাইনাস প্লাস 2 দুগুণে কত? 4 আর x ইন্টু x কত? x স্কয়ার সমান 600 বর্গমিটার। এখানে তোমার এককগুলো লেখার দরকার নেই যেহেতু আমরা এখন ইকুয়েশন বানিয়ে ফেলছি। আচ্ছা এখন কি করব? এখন সবগুলো এক পাশে নিয়ে আসি। আগে কাকে রাখবো? 4x² কে রাখবো, যাতে আমি এই x এর পাওয়ার কত? 2, তারপর 1, তারপর হচ্ছে কি থাকবে? ধ্রুবক থাকবে। অর্থাৎ আমরা সুন্দরভাবে সাজাবো যাতে আমরা হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। কত? 80 60 কত? মাইনাস 80 মাইনাস 80, তাহলে মাইনাস 80 মাইনাস 60, তাহলে 80 এবং 60 যোগ হবে কত? 140, আর আগে একটা মাইনাস হবে 140x। এখন দেখো এদিকে 1200 ছিল, এদিকে 600 যখন এই পাশে আসবে এটা মাইনাস হবে, তো 1200 মাইনাস 600 হচ্ছে কত? 600 থাকবে, প্লাস 600 থাকবে সমান 0। এখন আমরা একটা কাজ করতে পারি, উভয় পাশে চাপ দিয়ে ভাগ করে ফেলতে পারি। তাহলে দেখো কত আসে? x স্কয়ার মাইনাস 35x প্লাস 150। এটা হচ্ছে ইকুয়েশন। এখন আমরা কি করবো? এটাকে সলভ করবো। এটা তুমি চাইলে মিডল টার্ম ফ্যাক্টর দিয়ে করতে পারো, অথবা তুমি ক্যালকুলেটরে বের করতে পারো। এটা কিন্তু সহজেই মিডল টার্ম ফ্যাক্টর করা যাচ্ছে। দেখো 35 কে যদি আমরা 30 এবং 5 এভাবে ভাঙি, তাহলে 30 গুণ 5 কত? 150, এটা মিলতেছে। তো করে ফেলে এটা। আচ্ছা এটা একটু আমরা একটু জায়গা বানাই নি। এখন দেখো x স্কয়ার এটাকে লিখতে পারো কি? 30x মাইনাস 5x প্লাস 150। দেখো 150 ইন্টু 1, x এর কত? সহগ কত? 1, এদিকে 150 গুণ করলে 150। আর এই যে এটাও ভাঙছি, মাইনাস 30 ইন্টু মাইনাস 5 কত হয়? তাও কিন্তু 150। তার মানে আমার জিনিসটা ঠিক আছে, আমরা মিডল টার্ম ফ্যাক্টর করতে পারবো এবং কমন নিতে পারবো। x কমন দিলে কত হয়? x মাইনাস 30 আর মাইনাস 5 কমন দিলে x মাইনাস 30 সমান 0। তো হচ্ছে x মাইনাস 30 আর কত? x মাইনাস 5 সমান 0। এখন আসে কনফিউশন, সেটা হচ্ছে আমার x এর দুইটা মান আসতেছে। তাহলে কি হয়? x সমান 5 অথবা x সমান 30। এখন বলো কোন মানটা আমি নিব? এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। এটার জন্য তোমাকে জিনিসটা বুঝতে হবে, একটা কল্পনা করতে হবে যে এই যে পুকুর এবং বাগান, এখন কোন মানটা নিবে বলো? x সমান 5 নিব, নাকি x সমান 30 নিব, নাকি দুটাই নিব, নাকি কোনোটাই নিব না? x সমান 5 নিতে আসলে কোনো সমস্যা নেই। দেখো আমি x সমান 5 নিই, এটা হচ্ছে কত? 5 মিটার যদি আমি নিই তাহলে 5 নেওয়া যাচ্ছে, কোনো সমস্যা নেই। কিন্তু আমি যদি 30 নিই তাহলে কোনো সমস্যা আছে কিনা? এগুলো দেখো সমস্যা কিন্তু আছে। কেন? 40 থেকে যখন আমি বিয়োগ করবো, 2 ইন্টু x কত? x এর মান 30, আমি 30 বসাও, 2 ইন্টু 30 কত? 60। তো 40 থেকে তুমি যদি 60 বিয়োগ দাও তাহলে কত? মাইনাস 20 আসতেছে। বাকিটা নাই করলাম কারণ এটা আরো কম, 30টা আরো কম। এখন মাইনাস 20 আসতেছে, মাইনাস 20 কি নেওয়া পসিবল না? এটা আমরা দৈর্ঘ্য বের করতেছি, প্রস্থ হোক বা প্রস্থ দৈর্ঘ্য বা যাই বলো না কেন, বাস্তব জীবনে কিন্তু মাইনাস হইতে পারে না কখনো। একটা আয়তক্ষেত্রের প্রস্থ তুমি কখনো মাইনাস করতে পারবে না, বা দৈর্ঘ্য কখনো মাইনাস হইতে পারবে না, কারণ এটা নেওয়াই যাবে না, এটা পসিবলই না। তো লিখবা হচ্ছে x সমান 30 গ্রহণযোগ্য না, মানে আমি নিতে পারবো না। সুতরাং x সমান 5 মিটার। এখানে আমরা কি পাইছি? এটা পাইছি হচ্ছে এই যে পুকুর পাড় আছে, পুকুর পাড়ের প্রস্থ পাইছি। আমাকে তো পুকুরের দৈর্ঘ্য এবং ক্ষেত্র প্রস্থ বের করতে বলছে, তো জাস্ট এখানে মানটা বসাবো, x এর মানটা বসাবো, পুকুরের দৈর্ঘ্য এবং প্রস্থ পেয়ে যাবো। তো চলো মানটা বসাই।
এখন কাজ শেষ আমার, জাস্ট আমরা হচ্ছে দৈর্ঘ্য এবং প্রস্থটা বের করবো। দেখছো এখানে তো তুমি দুই জায়গায় ভুল করতে পারো। একটা হচ্ছে ওই যে বললাম সমান পাশ বিশিষ্ট ওটা খেয়াল না করতে পারো, অথবা হচ্ছে এখানে এসে তুমি 30 নিবা না 5 নিবা, ওখানে একটা কনফিউশনে পড়তে পারো। যদি এই কনফিউশনটা হওয়ার কথা না, তুমি যখন দৈর্ঘ্য এবং প্রস্থ বের করতে যাবে দেখবো হচ্ছে মাইনাস আসতেছে, তাহলে আমি ওইটা নিতে পারতেছি না। তো এখন লিখে ফেলি। সুতরাং পুকুরের দৈর্ঘ্য হচ্ছে 40 মাইনাস 2 into 5, তাহলে কত হয়? 5 × 10, তাহলে থাকবে 30 মিটার। আর হচ্ছে পুকুরের প্রস্থ হচ্ছে 30 মাইনাস 2 into 5, তার 20 মিটার। আমরা ক্ষেত্রফল মানে পুকুরের দৈর্ঘ্য প্রস্থ বের করে ফেলছি। এখন আমরা চেক করে দেখবো যে আসলে আমার ওইটা কাজ করতেছে কিনা। এই যে এখানে শর্ত দেওয়া আছে দেখো, এই জিনিসটা তোমাদের পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট। এই যে ক্রস চেক করা, আমি যে অঙ্কটা করছি ওই অঙ্কটা হয়েছে কিনা এটা একবার ক্রস চেক করে নেওয়া, যে আমি যে আনসারটা বের করছি ওটা আসলে আমার কোয়েশ্চেনের শর্তের সাথে ম্যাচ করতেছে কিনা। তাহলে দেখা যাবে তুমি যদি কোথাও ভুল করো এখানে, ওইটা তুমি শুধরানোর সুযোগ পাবো আর কি। তো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, এই জিনিসটা ট্রাই করবা। এখন তো চলো করি চেক করি। দৈর্ঘ্য 30 মিটার, প্রস্থ 20 মিটার, তাহলে ক্ষেত্রফল কি হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ 30 গুণ 20, 30 গুণ 20 কত? 30 গুণ 20 কত? 0 0 দুটো শূন্য হবে, 3 2 গুণে 6, 600 বর্গ মিটার। এখন দেখো আমরা পুকুরের ক্ষেত্রফল কত বের করছি? 600, 2 দিয়ে গুণ করো 1200, যেটা হচ্ছে বাগানের ক্ষেত্রফল। অর্থাৎ আমার জিনিসটা মিলছে, বুঝতে পারছো? তার মানে আমাদের অঙ্কটা হয়েছে। এইভাবে তোমরা হচ্ছে অঙ্কটা করার পর একবার 30 সেকেন্ড খরচ করে তুমি মিলাই দেখবে, তাতে তোমার কি হবে, তোমার যদি অঙ্ক কোথাও ভুল হয় তুমি সেটা ঠিক করে ফেলতে পারবা এবং তোমার 4 নাম্বার সেট থাকবে আর কি। যদিও তোমাকে এই জায়গায় ভুল করে তোমাকে 0 দিবে না, কিন্তু ফুল মার্কস দিবে না। তাই তোমার এই যে চেক করা এটা কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা, আজকের ক্লাস এতটুকুই। আমরা হচ্ছে নেক্সট ক্লাস আরেকটা ম্যাথ দেখবো, এবং হচ্ছে আমাদের তোমরা যারা SSC 26 ব্যাচ আছো তাদের জন্য আমাদের একটা কোর্স আছে, যেখানে হচ্ছে আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং বায়োলজি, হায়ার ম্যাথ, এই 5টা সাবজেক্ট আমরা পড়াবো। তোমরা হচ্ছে এই কোর্সটা যদি করো তাহলে তোমাদের এই 5টা সাবজেক্টের উপর তোমাদের শর্ট সিলেবাসে যে অধ্যায়গুলো আছে সেগুলো তোমার সবগুলো কমপ্লিট হয়ে যাবে, এবং তোমরা একটা ভালো প্রস্তুতি তোমরা নিতে পারবা আশা করি, এবং তোমার মেইন পরীক্ষায় ভালো করতে পারবা। তাই আজকে এতটুকুই। আল্লাহ হাফেজ।